আসসালামু আলাইকুম। আপনারা যারা দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, আপনাদের সকলকে কি টু সাকসেস চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে 22 ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার চলে এলাম আপনাদের জন্য একটা ভিডিও আপলোড করার জন্য। এবং আমার রমজান শুরুর পর থেকে এ পর্যন্ত আমি কোনো ট্রেড করিনি বাইনারিতে। তো আজকে চলে এলাম বাইনারিতে ট্রেড করব এবং আপনাদের জন্য তা আপলোড করব। কারণ আপনারা যদি এখান থেকে ভালো কিছু শিখতে পারেন, বুঝতে পারেন এবং তার মাধ্যমে আপনাদের অনেক উপকার হতে পারে সেই লক্ষ্যে। তো যাই হোক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজান শুরু থেকে নামাজ রোজা এগুলো নিয়ে একটু ব্যস্ততা থাকে, এগুলোর একটু সময় দিতে হয়। তাছাড়া পারিবারিক কিছু কাজকাম থাকার কারণে বাইনারিতে ঢোকা হয়নি। যদিও আমি ট্রেড করেছি, ফরেক্সে ট্রেড করেছি। তো সেখানে ট্রেড করার জন্য এভাবে, যদিও আপনারা জানেন যে বাইনারিতে ট্রেড করা আর ফরেক্সে ট্রেড করার একটু পার্থক্য আছে। কারণ ফরেক্সে অর্ডার সাবমিট করে স্টপ লস, টেক প্রফিট এগুলো সেট করে বেরিয়ে যাওয়া যায়, ওখানে বসে না থাকলেও চলে। তো যাই হোক, সেখানেই শুধু ট্রেড করেছি। আমি বাইনারিতে আজকে ঢুকলাম, চিন্তা করলাম যে বাইনারিতে একটু ট্রেড করব এবং আপনাদের জন্য তা আপলোড করব। তো যাই হোক, চলুন আমরা ভিডিওটা শুরু করি। আমরা আমাদের ট্রেড শুরু করি এবং আমরা শুরুতে মার্কেট চয়েস করব এবং অল্প কিছু ট্রেড করব, যেহেতু এখন রাত অনেক বাজে। কারণ এখন প্রায় 11টা বাজতে গেছে, তার মানে এই টাইমে ট্রেড করার টাইম এটা না। তারপরেও কিছু ট্রেড আমি করব, কয়েকটা ট্রেড। আমার টার্গেট আজকে $2000। $2000 টার্গেট ফুলফিল হলে বেরিয়ে যাব। তো যাই হোক বন্ধুরা, আমরা মার্কেট অ্যানালাইসিস করে আমরা ট্রেডগুলো নেব। যদিও আমি আগে একটু অ্যানালাইসিস করে নিয়েছি, তারপরেও এখন যেহেতু ট্রেডটা নিব তার আগে একটু প্রোডাক্ট চয়েস করি এবং তারপরে লাইভ মার্কেটে আমরা ঢুকবো। লাইভ মার্কেটে ঢুকলাম। ইউএসডি জেপিওয়াই এরা 91% দিচ্ছে 1 মিনিটে। এখানে আমরা ক্যান্ডেলগুলো বিভিন্ন ভাবে দেখে নিচ্ছি, বিভিন্ন ফরম্যাটে। ওয়ান ডে ক্যান্ডেল, এটা ওয়ান ডে ক্যান্ডেলে আমরা একটু বোঝার চেষ্টা করছি। দেখুন, মার্কেটে আপনারা ঢুকে আগে এটা 4 ঘন্টার একটা ক্যান্ডেল দেখুন। এখানে এই মার্কেটটা এখান থেকে আর নিচে যাওয়ার সম্ভাবনা কম। এটা 15 মিনিটের একটা ক্যান্ডেল। এখানে দেখুন মার্কেটটা আরেকটু নিচে যেতে পারে, সেটাই বলছে। অর্থাৎ 15 মিনিট আর 4 ঘন্টা, সরি, এটা 1 ঘন্টার ক্যান্ডেল। 15 মিনিট 4 ঘন্টা এগুলোর পার্থক্য থাকে, বা 1 ঘন্টা এগুলোর ক্যান্ডেলের পার্থক্য থাকে, সেগুলো দেখে বুঝে নিতে হয়। তো আমরা যে দেখলাম যে মার্কেটটা কিন্তু এটা 15 মিনিটের ক্যান্ডেল। দেখুন এখানে ক্যান্ডেলগুলো ছোট হয়ে আসছে, তার মানে এখানে অল্প টাইম 15-20 মিনিট কিন্তু মার্কেটটা এখানেই আপ ডাউন করবে। দেখুন এখানে 1 মিনিটের ক্যান্ডেলে দেখুন, এই 1 মিনিটের ক্যান্ডেলে ও একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে। তো প্যাটার্ন ক্রিয়েট করেছে ও, দুইটা বায়ার ক্যান্ডেল দিয়ে 5টা 4টা সেলার ক্যান্ডেল দিয়েছে, তারপরে আবার 3টা বায়ার ক্যান্ডেল দিয়েছে, এখন একটা সেলার ক্যান্ডেল চলছে। তার মানে ওর আর একটা সেলার ক্যান্ডেল এখানে 1 মিনিটের ক্যান্ডেল হিসেবে আসার কথা, অর্থাৎ ওর টার্গেটটা নিচে।
তো আমরা এখানে একটা ডাউনের জন্য ট্রেড নিব, দেখা যাক কি হয়। তো এখানে আমরা একটু সেফটি মার্জিন পাইলাম না, তো আমরা নাও যেতে পারে, উপরে গিয়েছে যদিও, দেখা যাক। তারপরে আমরা ক্যান্ডেলটা এখানে স্ট্রং একটা সেলার ক্যান্ডেল দিয়েছে, যদিও এখানে একটা হিডেন লেভেল আছে, এখানে একটা সাপোর্ট আছে যদিও, তারপরেও যেহেতু একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং স্ট্রং একটা সেলার ক্যান্ডেল দিয়েছে, সে কারণের জন্য ওর টার্গেটটা নিচে, ও অন্তত আর একটা ক্যান্ডেল বা দুইটা ক্যান্ডেল ওর দেওয়া উচিত। তো দেখা যাক কি হয়। আমরা দুইটা ট্রেড নিলাম। এইখানে মার্কেটটা ডাউনে তো যার মনে হয় আমাদের লস করিয়ে দিতে পারে। ও দেখুন, আমরা কিন্তু প্রফিট করেছি, কিন্তু ও গ্যাপ আপ দিয়েছে আমাদের। আমরা আরো দুটো নিয়ে নিলাম, কারণ ও ডাউনে আসার কথা। দেখুন, ও রিজেকশন দিয়েছে, দিয়ে ক্যান্ডেলটা কিন্তু সেলার ক্যান্ডেলই হয়েছে, বাট ও কিন্তু এটা গ্যাপ আপ দিয়ে আমাদেরকে রিফান্ড করে দিয়েছে, লস হয় নাই, রিফান্ড করে দিয়েছে। গ্যাপ আপটা না দিলে কিন্তু আমরা প্রফিটই করতাম, অর্থাৎ আমাদের অ্যানালাইসিস ঠিকই ছিল। তো দেখা যাক, আমরা লস করিনি, প্রফিটও করিনি। এই ট্রেডটা কি হয় দেখি। টার্গেটটা ডাউনে, ও এখানে উপরে দেখুন একটা রেজিস্ট্যান্স আছে, প্যাটার্নের একটা রেজিস্ট্যান্স আছে, ও কিন্তু রেজিস্ট্যান্সটাকে ভেঙে ফেললো। এখন আসলে টাইমটা তো উল্টো পাল্টা টাইম, আমরা একটু দেখে নেই আসলে কি করছে। এটা তো আমাদের মনে হয় লস হয়ে গেল। তো যাই হোক, অসুবিধা না, আমাদের দুইটা ট্রেড লস হয়ে গিয়েছে। ক্যান্ডেলটা উল্টো পাল্টা করছে, এটাকে নেটের প্রবলেম, এটা ঠিক করে নেই। এখন ঠিক আছে। তো যাই হোক, দেখুন আমাদের $200 লস হয়েছে। আমরা এখান থেকে আবার ডাউনের জন্য, কারণ উপরে ও রেজিস্ট্যান্স থেকে ধারণা করছি ওইটা ফলস ব্রেকআপ দেখিয়েছে। এখন ও ডাউনেই আসবে, কারণ এই আগের বায়ার ক্যান্ডেলটার লেভেলে এসে ওর ক্লোজ দেওয়ার কথা। এই জন্য আমি নিচের থেকে ট্রেডটা নিয়েছি। দেখুন, মার্কেটটা কিন্তু সময় অসময়ের কারণে মার্কেটটা কিন্তু আমাদেরকে এটাও লস করিয়ে দিল। তার মানে আমাদের 6 আর 2 $800 লস হয়ে গিয়েছে। ডলার লস হয়ে গেল। 2000 নিব, একটু ক্যান্ডেলটা ক্লোজ হলে বুঝবো। তারপরে উপরে একটা রেজিস্ট্যান্স আছে, এটাও $2000টা সেট করে নেই। মানে $100 দিয়ে 2000, মানে 20টা চাপতে চাপতে ও আপ ডাউন করে ফেলবে। যাই হোক, এটা কিন্তু উপরের রেজিস্ট্যান্সটা ভাঙতে পারে নাই, সুতরাং ও কিন্তু ডাউনেই যাবে। আমরা এখানে সেফটি মার্জিন করে ট্রেডটা নিয়ে নেব। ওকে ডাউনেই যেতে হবে মার্কেটটা, কারণ সময়টা আমরা উপরে বেশি সেফটি মার্জিন পাবো না, কারণ উপরের জায়গা নেই, ও উপরে যাওয়ার কথা না এখান থেকে। সেই কারণের জন্য আমরা ওখানেই নিয়ে নিলাম। দেখা যাক কি হয়। তো আমরা এটা যদি লস করি, তাহলে আমরা মার্কেটে এই লসটা মেনে নিয়ে বেরিয়ে যাব, কারণ এখন আসলে ট্রেডের টাইম না। যদিও অনেকে রিকোয়েস্ট করেছে আমাকে যে আপনি অনেকদিন ভিডিও দেন না, আপনি ভিডিও দেন, তাই মার্কেটে ঢুকলাম। নামাজ পড়ে এসে মার্কেটে ঢুকলাম, দেখা যাক এটা আমাদের কি করে। ওকে, আমাদের অ্যানালাইসিস সঠিক।
এবং দেখুন ডিপ প্রফিট, ইয়েস, ডিপ প্রফিট, অর্থাৎ আমরা $3760, অর্থাৎ আগে আমরা আমাদের ইনভেস্টমেন্ট লস সহ 2800, আমরা 3700 প্রায় $3800, তার মানে $1000 আমরা প্রফিট করেছি লস রিকভারি করে। তো এখন আমরা আর একটু দেখব, দেখি ক্যান্ডেলটা কি করে, তারপরে আমরা সিদ্ধান্ত নিব যে অ্যাকচুয়ালি আমরা কোথায় ট্রেডটা নিব। দেখুন মার্কেটে বিচলিত হলে হবে না, লস হয়ে গিয়েছে বিচলিত হওয়া যাবে না, ঠান্ডা মাথায় অ্যানালাইসিস করে আবার ট্রেডটা নিতে হবে। আমি এখানে এই প্রোডাক্টটা চেঞ্জ করছি না, তার কারণ হলো অন্য প্রোডাক্ট আর তেমন নাই, যেটা আছে সেটাও একই ধরনের প্রোডাক্ট। এখানে এখন আমরা একটু দেখে নেই যে অ্যাকচুয়ালি কি করছে 15 মিনিটের ক্যান্ডেলে। উপরে যাওয়ার সম্ভাবনা না নিচে, উপরে যাওয়ার সম্ভাবনা আর নাই। এখান থেকে অল্প একটু ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে মনে হচ্ছে, দেখা যাক কি হয়। আমরা এই ক্যান্ডেলটা দেখি, সুযোগ পেলে নিব। এখান থেকে আমরা দেখি একটু যে ক্যান্ডেলটা আসলে কোথায় গিয়ে ক্লোজ দেয়, কি করে। এই ক্যান্ডেলটা যদি এই আগের বায়ার ক্যান্ডেলটার সোজাসুজি এখানে এসে ক্লোজ দেয় বা এটা ভেঙে ফেলে, এটা ওভারটেক করতে পারে, তাহলে বুঝবো এটা ডাউনে যাবে। আর যদি না পারে তাহলে এটা আপে যাওয়ার সম্ভাবনা। ইয়েস, ওটা ভাঙতে পারে নাই, না ভাঙছে, ওটা অলরেডি ডাউনের একটা প্রেসার দেখা যাচ্ছে। এখানে একটু বুঝতে হবে কি করে মার্কেটটা। দেখুন এখানে ওর আপে যাওয়ারই সম্ভাবনা, কারণ ও রেড গ্রিন একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে। আমি দুটো আপের জন্য নিয়ে নিলাম, শেষ সময় এসে একটু সেফটি মার্জিন চাইলাম কিন্তু পাইনি, কারণ ওর রেড গ্রিন ক্যান্ডেল তৈরি করে ফেলেছে, এটা গ্রিন হওয়ার কথা, অর্থাৎ বায়ার ক্যান্ডেল হওয়ার কথা। দেখা যাক কি হয়, তো ডাউনের দিকেই যাচ্ছে, তো দেখা যাক 2-1 সেকেন্ডের ভিতরে টান দিতে পারে। ও দেখুন মার্কেটটা সময় অসময়ের একটা ব্যাপার আছে, সেই কারণের জন্য এটা কিন্তু আমাদের লস করিয়ে দিল। ও আসলে নিচে আসার কথা না। তো আমাদের $200 লস হয়ে গিয়েছে, ব্যাপার না। তো দেখি আমরা এখান থেকে মার্কেটটা কি করে, কারণ মার্কেট এলোমেলো চলছে একটু, যেহেতু সময়টা আসলে ট্রেডের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, সেই কারণের জন্য কিছুটা এদিক সেদিক হবে, এটা মেনে নিয়েই বুঝে শুনে ট্রেড গুলো করতে হবে। আমরা একটু দেখে নেই 15 মিনিটের ক্যান্ডেলে। দেখুন 15 মিনিটের ক্যান্ডেলে মার্কেটটা ডাউনে যাওয়ার সম্ভাবনা নেই, মার্কেটটা আপেই যাবে, মার্কেটটা আপেই যাবে, কারণ এখানে ডাউনে যাওয়ার সম্ভাবনা নাই। তার কারণ হলো আগের ক্যান্ডেলটাকেও করতে পারে নাই। আমরা 6টা ট্রেড নিয়ে নিলাম, 2টা আমাদের একটু উপরে পড়ে গিয়েছে, উপরে উঠে গেল। ওই 2টাই আমাদের জন্য একটু রিস্কি মনে হচ্ছে, কারণ একাধিক ট্রেড নিতে গেলে ও ন্যানো সেকেন্ডের ভিতরে টান দেয়। তো সেই কারণের জন্য আমাদের 2টা ট্রেড উপরে উঠে গেল, তো ওইটাই রিস্কি হয়ে যেতে পারে। দেখা যাক কি হয়, যদি ওর ডাউনে আসার সম্ভাবনা নাই, ওর উপরেই ক্লোজ দেওয়ার কথা। তারপর ওখানে একটা হিডেন লেভেল আছে, এখানে একটা রেজিস্ট্যান্সের মতো আছে, ওখানে একটা লেভেল আছে। তো সেই কারণের জন্য ওইটাকে ক্রস করতে পারে কিনা দেখা যাক।
যদি পারে তাহলে আমাদের 6টাই প্রফিট হবে, আর না হলে ওই 2টাই লস হয়ে যাবে। আমাদের ওই 2টাই লস হয়ে গিয়েছে সামান্যর জন্য। আমাদের নিচে 4টা প্রফিট হয়েছে, অর্থাৎ আমাদের প্রফিট হয়েছে এখানে $150 মতো প্রফিট হয়েছে। আগে আমরা $200 লস করেছি, এখানে $150, তো $50 লস আছে। তার আগে আমরা $1000 প্রফিট করেছি। আমরা এখন $1000 প্রফিট এবং তার ভিতরে $50 লসে আছি, অর্থাৎ $950 মতো প্রফিটে আমরা আছি। তো দেখা যাক, নেক্সট আমরা আর একটা ট্রেড নিব, তারপরে আর হয়তো আমরা ট্রেড নিব না। আর একটা ট্রেড নিয়ে আমরা একটা ট্রেডেই আমরা আমাদের টার্গেট ফুলফিল করে আমরা বেরিয়ে যাব মার্কেট থেকে। তো দেখা যাক মার্কেটটা এখন কি করে, কোন দিকে যায়, আমরা একটু বুঝে তারপরে ট্রেডটা নিব। দেখুন এর টার্গেটটা কিন্তু উপরে উপরে ওই রেজিস্ট্যান্স পর্যন্ত ও যাবে। আমরা সেফটি মার্জিন পেয়ে গেছি, এখান থেকে আমরা ট্রেড নিব, আপের জন্যই ট্রেড নিব। এখান থেকে আমরা আর একটু নামে কিনা দেখি, আর একটু নামলে, যেহেতু আর একটা ট্রেডই নিব তাই একটু ভালো করে, একটু $1000 একটা ট্রেড নিব, আমরা একটু ভালো করে বুঝে নিই। অপেক্ষা করুন, আমরা একটু বুঝে নিই আর কোন কোন প্রোডাক্ট আছে দেখি। আর প্রোডাক্ট যা আছে তার পার্সেন্টেজ কম, এটাই থাকতে হবে। তো এখানে আমরা দেখি এটা কি অবস্থা। ইউরো জেপিওয়াই একই ধরনের প্রোডাক্ট। এখানে 15 মিনিটের ক্যান্ডেল বলছে ও আপে যাবে, তো সুতরাং আমরা এখানে গ্যাপ আপও দিয়েছে, একটু ডাউনে নামলে আমরা আপের জন্য ট্রেড নিব। আমরা এখান থেকে আপের জন্য ট্রেড নিব, সেফটি মার্জিন আর নামলো না, এখান থেকে আপের জন্য 9টা আর একটা নিব। হ্যাঁ, 10টা ট্রেড আমরা নিয়েছি এখান থেকে আপের জন্য, কারণ ওর টার্গেট উপরে, আর একটু উপরে যাওয়ার সুযোগ আছে এবং ওটা যাওয়ার কথা। তো দেখা যাক কি হয়, যদিও অনেক রাত, এখন ট্রেড করার সময় না, তারপরেও এটা আমাদের লাস্ট ট্রেড। আমরা দেখি এটা কি হয়। তো আপনারা এরকম অসময়ে ট্রেড করবেন না, ট্রেডের একটা সময় আছে, যেগুলো আমি আমার গ্রুপে বলে দেই সবাইকে, এবং এই ট্রেডের সময় নিয়েও আগামীতে আমরা ভিডিও করব, সব সাবজেক্ট বিষয়ভিত্তিক। তো দেখুন অ্যানালাইসিস আমাদের ঠিকই আছে এবং আমরা ডিপ প্রফিট করেছি, অর্থাৎ আমাদের $1800 মতো সব মিলে 950, আর এখানে আপনার 870, অর্থাৎ $1800 মতো আমাদের প্রফিট হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা আর ট্রেড আজকে করব না। তো আপনারা এভাবে অসময় ট্রেড করবেন না, আর সব বুঝে বুঝে আপনারা ট্রেড করবেন, যাতে করে আপনারা আপনাদের, এবং মানি ম্যানেজমেন্ট রাখবেন, মার্কেট বুঝে, তারপরে এভাবে মার্কেটগুলো দেখে বুঝে তারপরে আপনারা ট্রেডগুলো নেবেন। তো যাই হোক, আপনারা মার্কেটে প্যানিকড হবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন এবং দেখতে থাকুন। আগামীতে আমরা ভিডিও আপলোড দিলে দেখতে পাবেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।